মুহররম মাসে বিশেষ করে আমরা 5টা আমল আমরা শুরুর দিকে আমরা করব। চাঁদ ওঠার আগেও কিছু আমল আছে, যেহেতু এখনো চাঁদ ওঠে নাই, চাঁদ ওঠার আগেও মুহররম মাসের জন্য কিছু আমল আমাদের জন্য আছে। 5টা আমল আমরা কখনো ছেড়ে দিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসে 5টা আমলের কথা বেশি বেশি বলেছেন। 1 নম্বর আমল হলো, যখন আমরা মুহররম মাসের চাঁদ যখন দেখব, চাঁদ দেখার সময় আমরা একটা দোয়া পড়ব। এই ব্যাপারে তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুহররম মাসের চাঁদ তোমরা দেখতে পাও তখন তোমরা পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, এই মুহররমের চাঁদটা যেন আমাদের জন্য সমস্ত বিপদ মুসিবত থেকে নিরাপত্তার জন্য, আমাদের ঈমানকে হেফাজতের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের শান্তির জন্য যেন মাইল ফলক হয়ে যায়। অর্থাৎ এই বছরটা যেহেতু শুরু, আল্লাহ যেন পূর্বের বছরের চাইতে এই বছরটাও আল্লাহ যেন আমাকে কল্যাণের পথে রাখে, শান্তিতে আল্লাহ রাখে। আমরা দেখা যায় বাংলা মাস, ইংরেজি নববর্ষ এগুলো আসার পরে খোঁজখবর রাখি, আর আগামী বছর যেন সুখে শান্তিতে কাটায় এজন্য আমরা অ্যাডভাইস দেই, বা এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই, কিন্তু আসল জায়গার আমাদের খবর নাই। মুহররম মাস কোন সময় আসে মুসলমান হিসাবে, এটা মুসলমানরা আরবি মাসের দিকে লক্ষ্য রাখবে, এদিকে মুসলমানদের কোনো খবরই নাই। এজন্য মুহররমের চাঁদ আমরা দেখব, আর চাঁদ দেখে আমরা এই দোয়াটা পড়ব, সারা বছর যেন আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখেন। তাবরানী শরীফের 6241 নম্বর হাদিস আর একটি দোয়া উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবে কেরামদেরকে এই দোয়াটি নবীজি তালিম করতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াস সালামি ওয়া জিওয়ারিব মিনাশ শাইতান ওয়া রিদওয়ানুম মিনার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসে আমরা উপনীত হচ্ছি, ঈমানের সাথে নিরাপদের সাথে আল্লাহ যেন আমাদেরকে রাখেন, শয়তানের প্ররোচনা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন বাকি পুরাটা বছর যেন আমরা চলতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন আমরা পুরা বছর চলতে পারি। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে করব। এই চাঁদ দেখার পরে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর আমরা শান্তিতে থাকতে পারবো, সেই আশাটা আমরা আল্লাহর কাছে করতে পারি। 2 নাম্বার, এই মুহররম মাসে যে আমলগুলো আমরা করব, 2 নাম্বার আমল হলো বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ব, বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, মাফ চাইব। তিরমিজি শরীফের 751 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমুল মুহররম, তোমরা রমাদানের পরে মুহররম মাসে রোজা রাখো, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা আল্লাহর মাস, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, কারণ এটা এমন মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কওমকে ক্ষমা করে দিয়েছেন, ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আর অন্য কওমকেও আল্লাহ পাক এই মাসে ক্ষমা করে দিবেন। অর্থাৎ মুহররম মাসে অনেক পূর্বের জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এখনো যদি আমরা এই মুহররম মাসে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ পাক আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এজন্য মুহররম মাসে আমাদেরকে তওবা করতে হবে, আর তওবাটা শুধু মুহররম মাসে নয়, জীবনের সদা সর্বদা আমরা তওবার পথ অবলম্বন করব। সূরা বাকারার 222 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন।
তওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করতেন। সহিহ বুখারীর 6307 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। নবীজি বলেন, প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 70-এর অধিক বার তওবা করি। নবীজি যদি প্রতিদিন ইস্তিগফার আল্লাহর কাছে তওবা করতে পারেন 70-এর অধিক বার, তাহলে আমাদের এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবা করা দরকার। আবু দাউদ শরীফের বর্ণনা 1518 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাল্লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি তওবা করবে, যারা বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবেন। সমস্ত টেনশন পেরেশানি থেকে, দুঃখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে না। অর্থাৎ যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করবেন তারা কল্পনাও করতে পারে না। তাহলে এই মুহররম মাসে 2 নম্বর আমল করব, ইস্তিগফার করব। 3 নম্বর আমল হলো এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখব। 3 নম্বর আমল, মুহররম মাসে বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। যে যতটুকু বেশি পারি রোজা রাখবো। মুসলিম শরীফের বর্ণনা 1163 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে আল্লাহ পাকের কাছে মুহররম মাসে রোজাটা অধিক প্রিয়, অধিক ফজিলতপূর্ণ। ও আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। আর এই হাদিসের পরের অংশে নবীজি বলেন, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো সালাতুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। অর্থাৎ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমার ভাইরা, তিরমিজি শরীফের 751 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদানা ফাসুমুল মুহররম। তোমরা রমজানের পরে যদি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কারণ এই মুহররম মাসটা হলো আল্লাহ তাআলার মাস। তাহলে মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। 4 নম্বর আমল, এই মুহররম মাসে আমরা বেশি বেশি গুনাহ থেকে পরহেজ থাকবো, গুনাহ থেকে মুক্ত থাকবো। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে দামি হলো তারা যারা গুনাহ থেকে মুক্ত থাকে। কারণ আপনি তাহাজ্জুদের নামাজ যদি না পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকাটা আপনার জন্য জরুরি। গুনাহ থেকে যদি মুক্ত থাকতে পারি, নতুন করে যদি গুনাহ না করি, তাহলে আমি সবচেয়ে দামি। এজন্য গুনাহকে বর্জন করা, এই মুহররম মাসটা যেন আমার গুনাহের সাক্ষী না হয়, এই মুহররম মাসটা যেন আমাদের আল্লাহ থেকে নাফরমানির শাস্তি না হয়, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মুহররম মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করিও না। অর্থাৎ যে কাজগুলো নবীজি নিষেধ করেছেন ওই কাজগুলো তোমরা কখনো করিও না। যে কাজগুলো নবীজি আদেশ করেছেন সেই কাজগুলো তোমরা করো, কারণ এই মুহররম মাসটা তোমাদের গুনাহের সাক্ষী হয়ে যায়।
এই মুহররম মাসটা তোমাদের গুনাহের সাক্ষী হয়ে যায়। সুতরাং এই মুহররম মাসে তোমরা গুনাহের কাজ করিও না, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। 5 নম্বর, এই মুহররম মাসে বেশি বেশি মুহাসাবা করাম, অর্থাৎ আমাদের মাস থেকে দিন দিন আমাদের হায়াতগুলো ফুরিয়ে যাচ্ছে। আমরা মনে করি দিন দিন আমরা বয়স আমাদের বাড়তেছে, আসলে তো আমাদের বয়স বাড়ে না, বরং দিন দিন আমাদের বয়স কমতেছে। দিন দিন আমাদের বয়স কমে না বাড়ে বলেন তো? কমতেছে, মাইনা হচ্ছে। আমরা দেখতেছি আস্তে আস্তে ছোট ছিলাম, এরপরে যুবক হয়েছি, এখন বয়স বেড়েছে, দাড়ি পেকেছে, মুরব্বী হয়েছি। বয়স বাড়ে না, বরং বয়স মাইনাস হয়, বয়স কমতে থাকে। কারণ এই জামানার নবীর উম্মতেরা গড়ে 60 বছর 65 বছরের উপরে বেশিরভাগ লোকেরা বাঁচে না। 99% এর আগেই মারা যায়। আর বর্তমান যদি আপনারা চিন্তা করে দেখেন আর মিলান, দেখবেন যে 99% বর্তমান বেশিরভাগ যুবকরা মারা যাচ্ছে। এজন্য এই হায়াতের কোনো গ্যারান্টি নাই। অথচ আগের জামানার লোকেরা দেখা যায় 1000 বছর, 800 বছর, 500 বছর তারা দুনিয়াতে জীবিত ছিল। তারা যখন শুনছে যে এই পৃথিবীতে শেষ নবীর উম্মতেরা আসবে, 60 বছর 70 বছর সর্বোচ্চ তারা বাঁচবে, এরপরে বাঁচবে না। একজন বলতেছে তারা কি দুনিয়াতে আসার পরে বাড়িঘর করবে? কারণ 60 বছর 70 বছর তারা দুনিয়াতে বাঁচবে, মনে হয় বাড়িঘর করবে না। বলতেছে না, তারা এমন বড় বড় বিল্ডিং করবে যে উপরের দিকে তাকাইলে মাথার টুপি নিচে পড়ে যাবে, এত বড় বড় বিল্ডিং তারা করবে। বর্তমান দেখা যায় যদিও আমাদের বাঁচার কোনো গ্যারান্টি নাই, 60 বছর 70 বছর বাঁচি, কিন্তু বিল্ডিং কত বড় 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 হচ্ছে, কত আশা আমাদের মনে। এজন্য এই মুহররম মাসে আমরা একটু নিজের জীবনের সাথে একটু মুহাসাবা করব। হায় রে, আমার জীবন থেকে হায়াতগুলো ফুরিয়ে যাচ্ছে, যে জীবনের পিছনের দিকের পৃষ্ঠারগুলো আমরা একটু উল্টাই। কেমন অন্যায় আমি করেছি, কেমন নাফরমানি আমি করেছি, জীবনের পৃষ্ঠারগুলো যদি নিজে নিজে উল্লেখ করি, নিজের দিকে উল্টাইতে তাকে দেখব আমার নিজের জীবনে কি অন্যায় করেছি, আমার বিবেক আমাকে বলে দিবে। এই জন্য ইস্তাফতি কলবাক, তোমার নিজেকে প্রশ্ন করো, নিজেকে ফতোয়া জিজ্ঞেস করো, তাহলে তুমি পেয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা 2333 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন উদ্দা নাফসাকা ফি আহলিল কবর। এই দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির। এই মুসাফিরের জন্য তুমি মুসাফিরের মতন দুনিয়াতে থাকো। কবরের কথা তুমি চিন্তা করো, কবরের কথা তুমি ভাবতে থাকো। কবরের কথা যদি চিন্তা করো তাহলে তোমার গুনাহ, তোমার সামনে গুনার দিকে পা বাড়াবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে নসিহত করতেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরুস সাবাহা, যখন সন্ধ্যায় তুমি উপনীত হও তখন তুমি এই কথা চিন্তা করিও না যে তুমি সকাল বেলায় তুমি বাঁচবা। সন্ধ্যায় যখন তুমি উপনীত হও তুমি চিন্তা করবা এই রাতটা আমি জীবিত নাও থাকতে পারি, কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। ওয়াইদা আসবাহাতা, আর যখন তুমি সকাল উপনীত হইবা, ফালা তানতাদিরিল মাসা, আর তুমি সন্ধ্যার অপেক্ষা করিও না যে তুমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, কারণ সন্ধ্যার আগে তুমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারো। ওয়া খুদ মিন সিহাতিকা লিমারাদিকা, এখন তুমি সুস্থ আছো, তোমার শরীরটা সুস্থ, তুমি অসুস্থতার জন্য প্রস্তুতি নাও, একটু পরেই তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, এখন তোমার জীবন থাকতে তুমি মৃত্যুর কথা স্মরণ করো, জীবন থাকতে তুমি মৃত্যুর মুরাকাবা করো। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দাল্লাহ মাসমুকা গাদান,
কারণ হে আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামীকাল তোমার নামটা কি হয়। এমনও আছে আগামীকাল তোমার নাম আর আব্দুল্লাহ থাকতে পারে না, আগামীকাল তোমার নামটা হয়ে যাবে লাশ। এজন্য মৃত্যুর মুহাসাবা করো, নিজের জীবনের সাথে জীবনটা একটু হিসাবটা মিলাও। এই মুহররম মাসে আমরা আমাদের জীবনের সাথে জীবনের অতীত পৃষ্ঠাগুলো উল্টাবো, একটু মুহাসাবা করব, একটু নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করব, আর মৃত্যুর মুরাকাবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।